হ্যাঁ, আমাদের বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপটা ছিল এটা উড়িষ্যা উপকূল ভাগ অতিক্রম করেছে। এখন পুরীর কাছাকাছি, পুরী থেকে নর্থ ইস্টে 30 কিলোমিটার দূরে কেন্দ্রীভূত আছে। আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের কেবল মৎস্যজীবীদের জন্যে সতর্কতা বার্তা রয়েছে কালকে পর্যন্ত। মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা পর্যন্ত, কালকে পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল থাকবে আর আপনার বাতাসের গতিবেগও বেশি থাকবে, স্কোয়ালি ওয়েদার। আর আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা, বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই হবে। আর কাল থেকে এরপরেও এখন প্রায় সর্বত্রই, দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে। আর বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে আজকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সাউথ 24 পরগনা এসব জেলার মধ্যে। বাকি জেলাতেও বৃষ্টিপাত যে হবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ হতে পারে। আর আমাদের ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা, ভারী বৃষ্টিপাতের আগামী 24 ঘন্টায় তেমন হওয়ার সম্ভাবনা নেই। কালকে পশ্চিমের জেলায়, যেমন পশ্চিম মেদিনীপুর জেলাতে একটি জায়গায় হতে পারে, তারপরে কেবল 1-2টো জেলা করেই ভারী বৃষ্টিপাত হতে পারে। যেমন তারপরের দিন মানে হচ্ছে আপনার 11 তারিখে নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, 12 তারিখে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ইস্ট বর্ধমান, নর্থ 24 পরগনা, 13 তারিখে মুর্শিদাবাদ, বীরভূম। এটা আমাদের ভারী বৃষ্টিপাতের, দক্ষিণবঙ্গের জেলাতে ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা বলা আছে। আর উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত 11 তারিখে হতে পারে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। তার আগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আজকে কেবল কয়েক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে। কালকে সামান্য একটু বাড়তে পারে, তারপরের দিন আরেকটু বাড়বে উত্তরবঙ্গে। এই হচ্ছে এখন কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশেই থাকবে। 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টায়। আর আমাদের এখন বর্ষাকালের যে বৃষ্টিপাতের স্থিতি, তাতে 1 জুন থেকে আজকে 9 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে 815.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 983 এই সময় পর্যন্ত স্বাভাবিক হয়, 17% কম আছে, এটা আমাদের স্বাভাবিক রেঞ্জেই রয়েছে। আর উত্তরবঙ্গে 1749.3 মিলিমিটার হয়েছে, 1615 স্বাভাবিক হয়, 8% বেশি আছে। কলকাতাতে 946.3 মিলিমিটার হয়েছে, 1132 মিলিমিটার স্বাভাবিক হয়, 16% কম আছে, তবে স্বাভাবিক রেঞ্জেই আছে। এই হচ্ছে আমাদের আজকের আবহাওয়ার পূর্বাভাস এবং বর্ষার যে স্থিতি। না, বৃষ্টি তো কমছে না, আমি বললাম বৃষ্টি আপনার এখন চলবে সর্বদাই, সর্বত্রই হালকা থেকে মাঝারি। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আজকে কালকে কম থাকে, তারপরে একটু বাড়বে। আর আমাদের বর্ষাকালের যেটা আপনি বললেন, সেটা হচ্ছে 1 জুন থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের পুরো ভারতবর্ষের একটা বর্ষার কাল হিসাবে ধরা হয়। কিন্তু আমাদের রাজ্যের জন্যে বর্ষা সাধারণত 8 বা 10 অক্টোবর পর্যন্ত আমাদের থাকে, স্বাভাবিক যেটা এই, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের বর্ষার যেটা সারা ভারতের যেটা আমাদের ক্যালেন্ডার মেনটেন করা হয়, সেটা হচ্ছে 5 জুন থেকে 30 সেপ্টেম্বর। আর